পৌষ মাসের ঠান্ডায় ভোর 5:30 থেকে 11:30 পর্যন্ত কিভাবে একা হাতে স্মার্টলি তাড়াতাড়ি সব কাজ সেরে নিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ভোর 5:30 বাজে। 5:30 কি 5:40 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আগে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম, তারপরে কিন্তু দুয়ারে গোড়ায় 1 বালতি জল দিয়ে দিলাম আর চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এখনও কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। আর দুয়ারটা আগে খুলে দিলাম আর দুয়ারের আগে জল দিয়ে দিলাম, কেন বলো তো? ওই যে কাকুরা সব পাঁপড় নিতে আসবে, তার জন্যে কিন্তু দুয়ারটা আগে খুলে দিলাম। তারপরে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো অফ ক্যামেরায় মেজে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম না। তারপরে এই যে ঘরে চলে আসলাম, এসে কিন্তু এবার বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা ভাবতে পারো যে দুষ্টু আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ গো বন্ধুরা, দুষ্টু আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু ওর ইংলিশ পড়া রয়েছে তার জন্যে কিন্তু উঠে পড়েছে। আর যে স্যারের কাছে পড়তো সেই স্যারের কাছে কিন্তু পড়তে যাবে। ওই যে বাগানের ভিতর দিয়ে আগে নিয়ে যেতাম, সেখানেই কিন্তু যাবে। আর আগের বারের তুলনায় এবারে একটু স্টুডেন্টটা বেশি হয়েছে, তার জন্যে কিন্তু দুষ্টু একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কেন বলো তো? ওই যে একটু লেট করে গেলে না ও ঠিকঠাক মতো জায়গাটা পাবে না, মানে স্যারের সামনে যে বসবে ও সেই জায়গাটা পাবে না বলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়েছে। দিয়ে ওইদিকে রেডি হচ্ছে। তা বললো, মা আমি কিন্তু, তুমি যদি না দিতে যাও আমি কিন্তু একাই চলে যাব, নইলে কিন্তু আমি জায়গা পাবো না স্যারের কাছে। আমি বলছি তুমি রেডি হও, তারপরে কিন্তু আমি দিয়ে আসবো। তা কী বলো তো, বিছানাটা গুছিয়ে ওকে কিন্তু দিয়ে এসেছিলাম, তারপরে কিন্তু আবার কাজে লেগে পড়েছিলাম। আর দেখো বিছানাটা গোছাতে গোছাতে আমি কিন্তু 10 টাকার কয়েন পেয়েছি একটা, হয়তো দুষ্টুর বাবার প্যান্টের পকেট থেকে পড়ে গেছে। তা ভাবছিলাম যে আজকে লক্ষ্মীবার, যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মী আমার দিকে একটু সদয় হয়েছে, আমি আজকে 10 টাকা পেয়েছি। তবে যাই হোক বন্ধুরা, দেখো বলতে বলতে তোমাদেরকে দেখো হেসে ফেলছিলাম আমি, যেহেতু 10 টাকা পেয়েছি কিন্তু আমার খুব আনন্দ। দুষ্টুর বাবা কিন্তু এমনিতে আমাকে সেরকম পয়সা করে দিতে চায় না, তা আমি ওর পয়সা যে পেয়েছি তার জন্যই কিন্তু আমার একটু আনন্দ হচ্ছিল। তারপরে দেখো সোফাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার বাসি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুষ্টুর বাবাও কিন্তু কাজে চলে গেছে, যখন আমি ঘুম থেকে উঠেছি তখনই কিন্তু কাজে চলে গেছে। আর বাবাও এখনই বেরিয়ে পড়বে। তা ভাবলাম আমাদের ঘরটা তো গোছানো হয়ে গেল, একেবারে বাবার ঘরটা গুছিয়ে নিই। আর এই যে বাবার ঘরে চলে এসেছি, এখন বাবার ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো দুষ্টু রেডি হওয়ার সময় 2খানা সোয়েটার খুলে বাবার ঘরে খাটের পরে ফেলে গেছে, মানে রেখে গেছে। আর অন্য সোয়েটার পরে গেছে, সেই সোয়েটার দুটো ভালো করে ভাঁজ করে যেখানে থাকে সেখানে রেখে দিলাম। আর এই দেখো বাবা এই পাতলা কম্বলটা আর এই যে এই মানে বেড কভারটাই গায়ে দেয়, ওই যে মোটা কম্বলটা কিন্তু গায়ে দেয় না। বাবা বলে কি আমার খুব ভারী লাগে, তার জন্য আমি গায়ে দেবো না, এটাতে বাবা আরাম পায়, তাই এটা গায়ে দিয়েই বাবা কিন্তু ঘুমায়। আর কি বলতো, বাবার ঘরটা কিন্তু গরম, যেহেতু এই ছাদের উপরে অনেকক্ষণ টাইমে রোদ্দুর থাকে, তার জন্য কিন্তু বাবার ঘরটা একটু গরম। তা দেখো বাবার ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এবার এই ঝাঁটাটা দিয়ে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। তা দুটো কাকুর মাল দেওয়া বাকি ছিল, বাবা কিন্তু ওই দুটো কাকুকে মাল দিয়ে মানে পাঁপড় দিয়েই বাবা বেরিয়ে গেছে। আর এখন কিন্তু ফাঁকা বাড়ি, আর আমি ফাঁকা বাড়িতে এখন কাজ করছি। আর তোমাদেরকে তো বলি যে ফাঁকা বাড়ি থাকলে আমার কাজ করতে একটু সুবিধা হয়, আর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে পারি। তা দেখো বিছানাটা তো গোছানো হয়ে গেল, এবার বাবার ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরটা আর ডাইনিংটা ঝাড় দেবো, তাহলে কিন্তু আমার বাসি ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু আবার এই যে কলাইয়ের ডাল ভাঙাতে এসেছিলো বড়ি দেওয়ার জন্যে, সেই ডালও কিন্তু আমি ভাঙিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিনটাই শেয়ার করেছি, আর অন্য কোনো কিন্তু রুটিন শেয়ার করিনি। আজকে আমি মর্নিংয়ে কী কাজ করেছি আর কত তাড়াতাড়ি স্মার্টলি কাজগুলো করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। পৌষ মাসের ঠান্ডা কিন্তু খুব ঠান্ডা পড়ে, আর যেহেতু পৌষ মাসটা লাস্টের দিক, তা কিন্তু এখন খুবই ঠান্ডা পড়বে। আর এই যে গঙ্গাসাগরে মেলা শুরু হবে বলে, তার জন্যই নাকি সবাই বলছে এত ঠান্ডা পড়ছে। তা বেশি ঠান্ডা পড়লে আর কি করা যাবে, আমার মতন যারা হাউস ওয়াইফ তাদেরকে কিন্তু সকাল সকাল উঠে এই যে সংসারের কাজগুলো কিন্তু করতেই হবে।
আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবার এই যে বাসি ঘরগুলো সব মুছে নিচ্ছি। আর এই যে ঘর মুছতে বসেছি আর শুধু কিন্তু চুল বাঁধছি আমি। তা প্রত্যেক দিন তোমাদের সাথে তো আর শেয়ার করি না চুল বাছা, তা ভাবলাম আজকে একটু শেয়ার করি। দেখো আমি শুধু ঘর মুছবো আর একটা একটা করে চুল বাঁচবো। কী বলো তো, এই যে ঝাড় দিয়ে নিয়ে গেলাম তারপরেও যে এত চুল আসে কোথার থেকে আমি জানি না, কিন্তু আমি ঘরটা ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরটা মুছে নিই। আর তাও যে কোথা থেকে চুলগুলো চলে আসে আমি কিছু বুঝতেই পারি না। তা দেখো ওইদিকে ডাইনিংটা, রান্নাঘরটা, বাবার ঘরটা মোছা হয়ে গেছে। আর এই যে আমাদের ঘরটা এখন মুছে নিচ্ছি। আমাদের ঘরটা মুছলেই কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে বাইরে এসে পাশে উঠানটা ঝাড় দিয়ে নেব। তা এখানে একটা বালতি দেখছো, এই বালতির মধ্যে কিন্তু মাছ জিয়ানো রয়েছে, ওই যে জিওল মাছ। বাবা এই মাত্রই কিনলো, মানে এই মাত্র বাবা যাওয়ার আগেই মাছওয়ালা কাকুটা এসেছিল। তা বাবা ওখান থেকে জিওল মাছগুলো কিনেছে, তা ওই বালতির মধ্যে রেখে দিয়েছি। তা দেখো তার মধ্যে থেকে 3টে বের করে নিয়েছি। আর আমি কিন্তু জিওল মাছ এই প্রথমবার কাটবো, তা খুবই ভয় লাগছিল। তা কি বলতো, ওই কাকুটা বলল লবণ দিয়ে খানিকক্ষণ রেখে দিলে মাছগুলো মরে যাবে, তারপরে কাটতে। দেখো লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, তাও কিন্তু মাছগুলো নড়ছে কাটতে যেয়ে। আর আমি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আর যেহেতু বাড়িতে কেউ নেই তার জন্য আরও বেশি ভয় লাগছিল। আর আমি কি বলতো, জ্যান্ত মাছ কাটতে পারি না। তা দেখো হাত থেকে এখনই ফেলে দেওয়ার, আর আমি কিন্তু হাউমাউ করে চেঁচিয়ে উঠেছিলাম তখন। আর তোমরা যারা এতদিন আমার ভিডিও দেখেছো তারা কিন্তু দেখেছো আমি কিন্তু কোনো দিন জ্যান্ত মাছ কাটিনি এখনও পর্যন্ত। আর এই যে জিওল মাছ বলো আর কই মাছ বলো এগুলো তো কাটিই না আমি। আর বাজার থেকে নিয়ে আসলে কি বলো তো, একটু কেটে দেয় বললে, একটু পয়সা নেই সে ঠিক আছে। আর কি বলো তো, আর এই যে বাড়ির পর থেকে নিয়েছে না, ওরা কিন্তু কেটে দেয় না। তা কি করা যাবে, এখন নিজেকে তো কাটতে হবে। তা দেখো কষ্ট করে মাছ 3টে কেটেছি। আর ওইদিকে আগের দিন যে চুনো মাছটা নিয়ে এসেছিলো সেটাও কিন্তু ধুয়ে নিয়েছে একেবারে। তারপরে এই যে রাতের বেলায় কিন্তু এগুলো সব মাখিয়ে রেখেছিলাম, তা এখন এগুলো সব সকালবেলায় ধুয়ে নিচ্ছি, নইলে কিন্তু শোকাবে না। তাও কিন্তু শোকায়নি আজকে। আর এখন তো রোদ্দুরের কোনো তাঁতই নেই, তার জন্যে কিন্তু জামা কাপড়গুলো শোকায়নি। আর তোমাদেরকে কিন্তু অনেক দিন শেয়ার করি না আমি এই যে কাছাকাছির ভিডিওটা। কি বলতো, আমি এরকম সকালবেলায় কেচে ধুয়ে নেড়ে দিই, তার জন্য আর ভিডিও করা হয় না। তা আজকে যেহেতু মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি, তা ভাবলাম এই যে কাঁচা ধোয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তাই যে জামা কাপড়গুলো ধুয়ে কেচে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি, দিয়ে দেখো চলে এসেছি সূর্য প্রণাম করতে। আর তোমাদের কিন্তু বলি আমি স্নান করার পরেই কিন্তু আমি সূর্য প্রণাম করি, তার আগে কিন্তু আমি করি না। তারপরে এই যে সূর্য প্রণামটা তো হয়ে গেল, তারপরে তুলসী মন্দিরে আর একটা বট গাছ রয়েছে ওখানটায়, সেখানে জল দিয়ে দিলাম, তারপরে প্রণাম করে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, গাছের থেকে একটা পান ছিঁড়ে নিলাম, ওখানে একটা পান গাছ লাগিয়েছিলাম, বেশ পান হয়েছে জানো। তারপরে এই যে পুজো দিতে বসে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই যে ঘরটা আগে বসিয়ে নিলাম, তারপরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে গীতা পাঠ করে নিলাম। এখন কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিই। হ্যাপি মন ডেইলি ব্লগ, সুমি ব্লগ, দীপেন টেক্স ব্লগ, মনিকা ঘোষাল, রুমু ব্লগ, শম্পা কিচেন, গৌতম দাস। সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিও। আরও অনেক বন্ধুরা রয়েছে, তাদের নামগুলো নিতে পারলাম না, একদিনে তো অনেক নাম নেওয়া যায় না, তাদের নামগুলো আবার অন্য দিন নিয়ে নেব। তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে, এসে কিন্তু আগে গরম জল চা তো সব খাওয়া হয়ে গেছে, সেইগুলো আর ক্যামেরা বন্দি করিনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তারপর একটা ডিমের অমলেট করে নিলাম, দিয়ে মেয়েকে ভাতটা মাখিয়ে খাইয়ে দিয়েছি। মাছটা তো বসিয়ে দিয়ে গেছিলাম, চুনো মাছটা বাটি চচ্চড়ি করেছি। আর এইদিকে দেখো জিওল মাছটা আলু আর কাঁচকলা দিয়ে একটু পাতলা করে ঝোল করব। এই জিওল মাছটা কিন্তু সবাই খায় না আমাদের বাড়িতে, ওই যে দুষ্টুর জন্য নিয়েছি আর বাবার জন্য কি নিয়েছি। আর দুষ্টুর বাবা কিন্তু অতটা পছন্দ করে না, তা আমাদের জন্য আলু বেগুন বড়ির ঝোল রয়েছে। আর আমাদের জন্য বললাম কি বলতো, আমিও অতটা পছন্দ করি না জিওল মাছটা, তার জন্যে কিন্তু আর বেশি কিছু রান্না করিনি আজকে। আর আমাদের জন্য ওই যে আলু বেগুন বড়ির ঝোল রয়েছে, চুনো মাছ চচ্চড়ি রয়েছে, আর এই যে জিওল মাছটা করেছি, আর কিছু রান্না করিনি। আর রাতের বেলায় কিছু একটা করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তা দেখো এদিকে আমার রান্না
রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের মতন বলতে এই আজকে সারাদিনের মতন। আর রাতের বেলায় কিছু একটা করে নেব বললাম না। তারপরে এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর ওইদিকে তো রান্না বসিয়ে মানে মাছের ঝোলটা বসিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। আর একটা কড়াই ছিল সেটাও কিন্তু মেজে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম না। আর এই যে এখন বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। বেসিনটা মাজা ধোয়া হয়ে গেলে রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।